কোন্নগরে পিন্টু চক্রবর্তী খুনির কেন এত চটজলদি? আচ্ছেলাল যাদবের নাম যা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়, তা সত্যি না মিথ্যে, জড়ানো না ফাঁসানো, সে ব্যাপারে দ্বিতীয় সাক্ষাৎকারে আচ্ছেলাল মুখ না খুললেও মুখোমুখি সাক্ষাৎকারে সেরকম কিছু না বললেও দ্বিতীয় সাক্ষাৎকারে তিনি আমাদের প্রশ্নের স্টেট ব্যাটে সরাসরি উত্তর দিলেন। রাখি বন্ধন থেকে SIR, সুপ্রিম কোর্ট বনাম আইন সভা, নির্বাচন কমিশনের দ্বন্দ্ব, সবই তিনি অকপটে বলে গেলেন। এর উপর আজই সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে অনেক প্রশ্নের উত্তর নিহিত CBI তদন্তের পথে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি ENC নিউজ বাংলায় দেখুন। কাল বাদে পরশু হচ্ছে রাখি বন্ধন উৎসব, প্রেম ভালোবাসার বন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এটাতে তো এই ব্যাপারে তো বলার কিছু নেই। প্রত্যেকটি মানুষ পশ্চিমবাংলা সহ ভারতে যারা আছে তারা এই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন যেটা আছে সেটাকে পালন করে। এটা ভাই বোন আর বোনের একটা প্রেমের সিম্বল থাকলেও লোকেরা অন্য আনন্দতে করে, আর কিছু রাজনীতিকবিদরা এটাকে পলিটিক্সের মধ্যে বেনিফিট পাওয়ার জন্যে তারা সেলিব্রেশন করে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ভাই বোনের জন্যেই আছে, ভাই বোনের জন্যেই রেকগনাইজ আছে। সামনে 26-এ বিধানসভা নির্বাচন, আর রাখি বন্ধন উৎসব বা এই ধরনের পরব হিন্দু বা মুসলমান সব ভাই বোনের যে পরবগুলো যে পার্টিসিপেট করে, এখন থেকে যে শুরু হচ্ছে রাখি বন্ধন, তারপর 5 মাস কি 6 মাস পরেই বিধানসভা নির্বাচন, এ ব্যাপারে এটাকে প্রস্তুতি হিসাবে সবাই দেখছেন, আপনি কি কোন চোখে দেখছেন? না, প্রত্যেকটি রাজনৈতিক দল এই অপরচুনিটিগুলোকে নেয়, যে কোনো উৎসব আছে তাতে আমরা সক্রিয়ভাবে কাজ করে মানুষের মনটাকে জয় করতে পারি। সে শাসক দল হতে পারে, সে বিরোধী দল হতে পারে, এজেন্ডা থাকতে হবে। এজেন্ডা থাকলে মানুষের কাছে যাওয়া যায়। এটা মানুষের কাছে যাওয়ার একটা সিঁড়ি, এই সিঁড়িটাকে সবাই ব্যবহার করবে, এটাতে কেউ বাদ যাবে না। আপনি তো সমাজসেবার বেশি কাজ করেন, এটা আমরা দেখেছি। প্রতিটা আপনার এলাকার, আপনার পঞ্চায়েত এলাকার সমগ্র জায়গায় আপনার যে ক্যারিশমা বলুন, আকবর আলী খন্দকার সাংসদ, প্রাক্তন প্রয়াত সাংসদ আকবর আলী খন্দকারের সাথেও আপনি ছিলেন, আপনি গুড বুকে ছিলেন। সেই উন্নতির ধারা এখনও আপনার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে প্রয়াস করছেন, কিন্তু আপনার বিরুদ্ধে একটা কালিমালিপ্ত করার চক্রান্ত কি আপনি মনে করছেন? আপনি কতটা এগোবেন বা দমন করার চেষ্টা করবেন সত্যকে সামনে রেখে? দেখুন, কেউ দমন কাউকে করতে পারে না, সত্য আপনি আপনি বেরিয়ে আসবে। ঠিক আছে, আপনি যদি কাজ ঠিকঠাক করে থাকেন, ঠিক পথে হাঁটেন, তাহলে আপনার ওখানে কোনো লোক কালিকা লাগাতে চেষ্টা করতে পারে, কিন্তু তাতে যে লাগাতে আসবে তার হাতটাও কালো হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটাকে আমরা মনে রেখে, এটাকে আমরা সবল আমাদের সোর্স রেখে আমরা এগোতে থাকবো। এইরকমই সামাজিক কাজ করার একটা কোনো ইচ্ছা প্রকাশ করলে হয় না, এটা ভেতর থেকে আসে। যার মধ্যে ভেতর থেকে সামাজিক কাজ করার আছে, সে কিন্তু করবে, আর নাহলে আস্তে আস্তে করে ওকে ঘরে ঢুকে যেতে হবে, আমি হই বা অন্য কেউ হোক। আসন্ন বিধানসভা নির্বাচনের কি হবে, বাংলা কোন দিকে যাবে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমি অত বড় বিশ্লেষক নয় যে আমি এটা বলবো যে কোন দিকে কী হবে না হবে। মানুষের মনের মধ্যে আছে, মানুষ কি করবে না করবে সেটা মানুষ জানে। মানুষ কাছে কে কীরকম নিজেকে পরিবেশন করবে সেটার উপরে ডিপেন্ড করে, কোন রাজনৈতিক দল কিভাবে প্রস্তুত করবে, ওইটাতে মানুষ অনেকটা এগুলোকে বিচার করেই হবে। নিশ্চিতভাবে শাসক দল যেটা আছে সে মানুষের মন জয় করার চেষ্টা করছে, যারা অন্য আছে তারাও মন জয় করার চেষ্টা করছে। সে আগামী দিনে বোঝা যাবে। এখনই এই মুহূর্তে বিশ্লেষণ করে এইটা বোঝা যে কোন দল কি করবে বা কি হবে, এটা বড় মুশকিল আছে। নির্বাচন কমিশনের মাস্টার স্ট্রোক SIR অন্যান্য রাজ্যে চালু হয়ে গেছে, আসাম, বিহারে। এখন যদি বাংলাতেও চালু করার প্রয়াস, এটা কি রোখা উচিত না উচিত? দেখুন, রোখা না রোখাটা তো আপনি আর আমি পারবো না, এটা সম্ভব না। এটা সর্বসাধারণ মানুষকে কতটুকু বোঝাতে পারবে পলিটিক্যাল পার্টি, এটা বোঝার বিষয় আছে। SIR কেন হচ্ছে, SIR হলে কি খারাপ হবে কি ভালো হবে, এটাও বিচার করার মতন আমাদের যোগ্যতা নেই। পলিটিক্যাল যারা পার্টি আছে তাদের এক্সপার্টরা আছে, ওটাতে বিচার করছে। নিশ্চিতভাবে বিহারে হয়েছে বা অন্য জায়গাগুলো হয়েছে SIR, এখানেও হয়তো হবে,
এবারে এটাকে রোখার যদি ইচ্ছে থাকে তাহলে তার জন্য লামবন্ধ হতে হবে, সবাইকে একসঙ্গে মিলে প্রতিবাদ করতে হবে। আর নাহলে ইলেকশন কমিশনের একটা তথস্থ একটা নিউট্রাল এজেন্সি সে নিজের কাজ করবে, যাতে সঠিকভাবে ভুয়ো ভোটার চিহ্নিত হয়। সে ব্যাপারে এসআইআর যদি লাগু হয় তবে তো এটা ভালোই হবে। আপনি কি বলেন? না, নিশ্চিতভাবে যদি এটাকে করা যায় তাহলে তো ভালো, কিন্তু করার ইন্টেনশনটা বুঝতে হবে, করার ফাংশনটা বলতে হবে যে কীভাবে ফাংশন করছে। ধরো ইন্টেনশনালি যদি কোনো কাজ হয় তাহলে ভুল, ব্যাড ইন্টেনশন রেখে যদি কাজ হয় তাহলে ভুল, আর যদি সঠিক হয়, ইম্পার্শিয়াল যদি কাজ হয় তাহলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। আর গতকালই সুপ্রিম কোর্টের একটি রায়ের ব্যাপারে, সেটা হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড এবং যে আদার্স যেগুলো আছে সবগুলোই অক্ষত থাকবে, এটা সুপ্রিম কোর্টের রায়। অর্থাৎ নির্বাচন কমিশনের যে দাখিল করা ছিল সেটা মনোপ্রুত হয়নি যুক্তি, সেই হিসাবে সুপ্রিম কোর্টের জজ প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে এই আধার কার্ড বাতিল হবে না। তবে এসআইআর কী করে সম্ভব? এসআইআর ক্ষেত্রে তো নির্বাচন কমিশন বলছেন যে এই রায় আমরা মানব না। তবে কি আইনসভার বনাম আদালতের যে লড়াই কি তীব্র হয়ে গেল? বলি, দুটো পহলওয়ানের লড়াইয়ের মধ্যে আপনি গেলে আপনি আর আমি শেষ হয়ে যাবে, সেই জন্য দুটো পহলওয়ানের মধ্যে যাওয়া আমাদের প্রয়োজন নেই। যেটা হবে সেটা দেখা যাবে আগামী দিনে। ইলেকশন কমিশনার নিজের মনের মতন করবে, সুপ্রিম কোর্টের নিজের ব্যাখ্যা আছে সেটা হিসাবে করবে, তারা এদের লড়াই। নিশ্চিতভাবে একটা সংবিধান আছে, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, নিশ্চিতভাবে আগামী দিনে এটার কোনো না কোনো সলিউশন বেরোবে। নিশ্চয়ই আমরাও আশাবাদী। এএনসি চ্যানেল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাতে আদালতের মতন থাকে, আইনসভা মতন থাকে, সংবিধানের অনুযায়ী কাজ হয়, এটাই আমাদের সকল নাগরিকদের আশা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এএনসি চ্যানেলে এই সুন্দর সাক্ষাৎকার। থ্যাংক ইউ স্যার, নমস্কার স্যার।